আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আন্দোলন হলো শেখ হাসিনার বিরুদ্ধে এবং ৮ আগস্টের পর অনেকেই জিরো থেকে হিরো হয়ে যান। এখন এই জিরো থেকে হিরো হওয়া লোকদের মধ্যে দুইজন ইউটিউবার আছেন। একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য আর একজন হচ্ছেন ইলিয়াস হোসেন। তারাও মোটামুটি অনেক বড় হিরো হয়ে যান এবং তাদের ভাবসাব অনেকটা এইরকম এখন, মানে এইগুলো তারা করছেন, এই বিপ্লব তাদের কারণেই হয়েছে এবং এখন দেশ চালাবেন তাদের কথায়, দেশ সরকার চলতে হবে এবং তারা কথায় কথায় হুমকি দামকিও দিতেছেন। এখন ওই যে সংস্কৃতি উপদেষ্টা আছেন মুস্তফা সরোয়ার ফারুকী, তার নিয়োগ যখন হলো তখন তারা দুইজন ইলিয়াস এবং পিনাকি মোটামুটি খেপে গেলেন কেন তাকে নেওয়া হলো। এবং তারা বলতেছেন, ইলিয়াস বলতেছেন যে এই ট্যান পাস এই ফারুকি, হ্যাঁ, গাঁজাখুর, গাঁজা খায়, তাকে কেন উপদেষ্টা বানানো হবে। এবং তিনি এইটাও বলছিলেন যে ফারুকি কয়েকটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েই উপদেষ্টা হয়ে গেল সে। মানে ব্যাপারটা এরকম, আমরা এত কষ্ট করলাম কিছু হইতে পারলাম না, ফারুকি কয়েকটা স্ট্যাটাস ছাত্রদের পক্ষ দিয়েই সে উপদেষ্টা হয়ে গেল। মানে এটা মানতে পারতেছে না তারা এবং তাকে সরানোর জন্য তারা দুইজন ইলিয়াস এবং পিনাকে একদম উঠে পড়ে লাগলো এবং তারা এটা বলতে লাগলো পিনাকি যে বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করেননি এই মোস্তফা সরোয়ার ফারুকি, এবং শুধু তিনি নয় বেশিরভাগ উপদেষ্টাই এটা ধারণ করেন না। এবং এইটাও বললেন যে এই অপদেষ্টারা হচ্ছে মূর্খ, এদের কোনো দক্ষতা নাই, এরা সব বুড়া হয়ে গেছে, আধুনিক না, মানে এরা দেশ চালাইতে পারবে না। এবং তিনি সমালোচনা করে বলছিলেন পিনাকি যে ওই যে আন্দোলনকারী কার মৃত্যু হয়েছে, ওই মৃত্যুতে একজন উপদেষ্টাও যায়নি। এখন এই যে ইউনূস সাহেব ক্ষমতা চালাচ্ছেন তারও সমালোচনা করছে তারা। পিনাকি পিনাকি ইউনূস বলছিলেন যে আমাদের যদি ভুল হয় ভুল ধরিয়ে দেবেন, তাহলে সেটা আমরা শুধরে নেব। এখন পিনাকি বলতেছেন যে ফারুকিকে নিয়োগ দেওয়াই ভুল ছিল, আমরা তো সেটা ধরাই দিছি, কই আমাদের কথা তো শুনলেন না। এখন কেউ শুনুক আর না শুনুক, পিনাকি আর ইলিয়াস গায়ের জুড়ে তারা আর একটা নতুন সরকার তৈরি করে ফেলতেছে অনলাইনে। এখন ফারুককে পচা ডিম মারবে তারা, তারপরে সরকারের টনক নড়বে এবং তারা অভিযোগ করছেন যে ফারুকি নাকি সমকামীর সমর্থক এবং এইটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে তিনি। কিন্তু যেই সরকার বদল হয়ে গেছে, তিনি ক্ষমতায় বসছেন, সাথে সাথে নাকি সেই স্ট্যাটাস তিনি মুছে দিচ্ছেন এবং এইটার স্ক্রিনশিটও আছে। দাবি করেছেন যে আসিফ মোতাবের, তার কাছে আছে স্ক্রিনশটটা। এবং ফারুকির সিনেমায় নাকি গোলাম আজমকে কটাক্ষ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন বিএনপি ফারুককে সাপোর্ট দিয়েছিল যে হাসিনার বিপক্ষে যেসব জিনিস আছে সেগুলো নিয়ে ফিল্ম বানাবে, কিন্তু এই পিনাকিরা বলছেন কিসের ফিল্ম বানাবে সে পারলে ফারুকি তার সহায়তায় যে আওয়ামী লীগ গণনার যেসব শিল্পী আছেন তাদেরকে সে সেফ একটা জায়গা করে দেবে, যেমন চঞ্চল চৌধুরী, মুন্নি সাহা, হ্যাঁ, এদেরকে দেশ থেকে বাইর করে দেবে, এরকম যারা আছেন তাদেরকে সেই চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখলাম মুন্নি সাহা অলরেডি জেলের ভিতর ঢুকেছিলেন, আবার বাইর হয়েছেন। এখন তাদের ভাবখানা হলো যে বিদেশে বৈশা যা বলবেন সরকারকে তা মানতে বাধ্য হতে হবে। ফারুকি বহাল আছেন এখনো এবং তারা যে হুমকি দামকি দিয়েছিল এগুলো কোনো কাজ হয় নাই, তাতে প্রমাণিত হয়েছে তারা হইল মহাবীর দুর্বল সিংহ। এবং তাদের কথায় সরকার খুব একটা পাত্তা দিচ্ছে না। এবং কিছুদিন আগে এই পিনাকি আসিফ নজরুলের বিরুদ্ধেও লাগছিলেন, হুমকি তামকি দিচ্ছিলেন, তিনিও বহাল তবিয়তে আছেন। এখন পাবলিক এগুলো বুঝছে, তাদের দুইজনের ধান্দা ফান্দা এটা বুঝে,
মানে এরা হচ্ছে অনেকটা গায়ে মানে না আপনি মরো। তারা মনে করে আমরা অনেক কিছু, কিন্তু এই কাজে প্রমাণিত হয় ফারুকি, তারপরে আসিফ নজরুল, তারা তাদের কাজ করতেছে, কোনোই সমস্যা নাই, সরকার এদের কথা কোনো পরোয়াই করছে না। সুতরাং এরা হচ্ছে ওই যে গায়ে মানে না আপনি মরো। কিন্তু তারা তাদেরকে এত শক্তিশালী মনে করে যে এই যে উপদেশটা যারা, মানে তাদেরকে তারা ফুরু দিয়ে উড়াইয়ে দিতে পারবে, এইরকম ভাব। যদিও তাদের অনেক ফলোয়ার আছে, কিন্তু এই ফলোয়াররা হয়তো জানেন না যে এগুলো হয়তো তাদের বিজনেস, এবং তাদের নামে অভিযোগ আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তারা পয়সা পাতি খায়, বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে তারা এইসব কথাবার্তা বলে। যাই হোক, কথা সত্য না মিথ্যা জানি না, এটা অভিযোগ। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।